السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. रमज़ान कल ख़त्म हुआ। গতকাল রমজান মাসের সমাপ্তি ছিল। আজ আল্লাহর কৃপায় আমরা ঈদ উল ফিতর উদযাপন করছি, আনন্দের দিন কাটাচ্ছি। কেননা রমজানে যেসব নেক কর্ম করেছি আর যেসব নেক কাজ করার আমরা অঙ্গীকার করেছি, যেসব নতুন নেক কর্মের অঙ্গীকার নবায়ন করেছি, আজকে এই জন্য আনন্দ করছি। তো এটি শুধু আনন্দের দিন নয়, বরং এটি এক অঙ্গীকারের দিন যে আজকে আমরা সেসব পুণ্যকর্ম অব্যাহত রাখব যা রমজান মাসে আমরা করেছি। কেবল তবেই প্রকৃত ঈদ আমাদের ভাগ্যে জুটবে। আমি জুমার খুতবায় বলেছিলাম, সত্যিকার মোমেন সে, আর সত্যিকার তাকওয়া সেটি যা সম্পর্কে মসিহ মউদ আলাইহিস সালাম বলেছেন। তা হলো এই কথা জারি রাখা আর এই অঙ্গীকারে প্রতিষ্ঠিত থাকা যে আমি পূর্ণ অব্যাহত রাখব আর পাপ বর্জন করে চলব। শুধু পাপ বর্জন পুরো তাকওয়া নয়, বরং পাপ বর্জনের সাথে পূর্ণ অবলম্বন পূর্ণ করতে হবে। আজকে তাই আমরা এই ঈদের দিনে এই অঙ্গীকার নবায়ন করছি যে রমজানে যা কিছু শিখেছি সেগুলো আমরা অব্যাহত রাখব। আল্লাহ এবং বান্দার অধিকার সংক্রান্ত যেসব দায়িত্ব রমজানে পালন করেছে সেগুলো ভবিষ্যতেও অব্যাহত রাখবো। আর আমরা এই অঙ্গীকার নবায়ন করেছি, এই কারণে আমরা আজ আনন্দ করছি। তাই ঈদ আমাদের অঙ্গীকার সম্পর্কে মনোযোগী করার প্রতি একটা সুযোগ এসেছে যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজকে এই ঈদের দিনকে খেলা তামাশা বা পানাহার, নতুন কাপড় পরিধান বা হই হুল্লোড়ে বৃথা নষ্ট করলে হবে না, বরং এটিও ভাবা উচিত, চিন্তা করা উচিত যে ঈদ আমাদেরকে একটা বার্তা দিতে এসেছে, কিছু শেখাতে এসেছে যে আমাদেরকে নেক এবং পাক পূর্ণ অব্যাহত রাখতে হবে, পাপ পরিহার করতে হবে, আল্লাহর প্রাপ্য অধিকারও দিতে হবে, বান্দাদের অধিকারও প্রদান করতে হবে, নেকি উপর স্থায়ী হতে হবে নেকিতে, আর সেগুলো জীবনের স্থায়ী অংশ করে নিতে হবে যেন আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খোদার নৈকট্য পেতে পারে এবং তার আশিস রাজি, কল্যাণ রাজিতে ধন্য হতে পারে। তাই এই কথা আজকে আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে।
তা হলো রমজানে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজ করেছি আর কিছু বৈধ কাজ যে রমজানে আল্লাহর নির্দেশে পরিত্যাগ করেছি, এর আশিস রাজিতে কেবল তবেই আমরা ধন্য হব যদি স্থায়ীভাবে এটাকে জীবনের অংশ করে নেই। আর আমি যেভাবে বললাম, ঈদ এই কথার পুনরাবৃত্তির দিন, এই কথার এই অঙ্গীকার নবায়নের দিন, যে খোদার জন্য যে কাজ আমরা বর্জন করেছি, আজকে আল্লাহর নির্দেশে সেসব বৈধ কাজ আবার করছি এবং এগুলোকে জীবনের স্থায়ী অংশ করে নেব। আল্লাহর অধিকারও প্রদান করব, বান্দাদের অধিকারও প্রদানে সচেষ্ট থাকব। এই কথা সবসময় মন মস্তিষ্কে গেঁথে নেওয়া উচিত। মানুষের প্রকৃত জীবন এতেই নিহিত, আর এক মোমেনের প্রকৃত সাফল্য খোদার নির্দেশ মেনে চলার মাঝে নিহিত। আর নির্দেশ অনুসারে আমল করার জন্য পূর্ণ আনুগত্য প্রদর্শন করতে হবে, যেন খোদার কৃপা এবং তার আশিস রাজি আমরা অর্জন করতে পারি। আর খোদার পক্ষ থেকে যেন সবসময় কল্যাণ এবং মঙ্গল রাজির মতো নেয়ামতসমূহ লাভ হতে থাকে। আজকে ঈদ উদযাপনের পর যদি পূর্বের অবস্থায় ফিরে যাই, যা রমজানের পূর্বে ছিল অনেকের, আর উন্নতির পানে যদি আমাদের পদচারণা না হয়, তাহলে এটি এমন একটি কথা বা কাজ যা মোমেনের মহিমা পরিপন্থী। প্রকৃত মোমেন সে যে পুণ্যের ক্ষেত্রে উন্নতি করে এবং ক্রমাগতভাবে এগিয়ে যেতে থাকে। তাই আজকে আমাদের এই অঙ্গীকারও করতে হবে, আর এই জন্যই আজকে এখানে আমরা সমবেত হয়েছি। আর এই অঙ্গীকারের নবায়নের জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি এবং হই। অর্থাৎ রমজান মাসে পুণ্যের পথে যে পদচারণা হয়েছে, সেই ক্ষেত্রে যেন আমরা এগিয়ে যেতে থাকি, আর আমরা দোয়াও যেন করি আর একই সাথে আনন্দ করি। শুধু কাপড় পরা বা ভালো খাবার খাওয়া এটি প্রকৃত আনন্দ নয়। সত্যিকার আনন্দ হলো এটি যে খোদা আমাদেরকে যেসব পুণ্যকর্ম করার সুযোগ দিয়েছেন, যে নেকি করার সুযোগ দিয়েছেন, তা চলমান রাখার অঙ্গীকার করব। আর আমাদের আনন্দ, প্রকৃত আনন্দ তখন হবে যখন এটি আমরা অব্যাহত রাখবো। আমাদের প্রকৃত ঈদ তখন হবে যখন আমরা এসব নেকি, এসব পুণ্যকর্ম চলমান রাখবো, অব্যাহত রাখবো, আর আমাদের নিজ নিজ সামর্থ্য অনুসারে আমরা এগিয়ে যেতে থাকবো। যদি এমনটি না হয়, তাহলে আজকের ঈদের আনন্দ শুধু বাহ্যিক এবং সাময়িক এবং ক্ষণস্থায়ী হবে। আমাদের জীবন এবং আমাদের আধ্যাত্মিকতার উপরের কোনো প্রভাব পড়বে না। পানাহার করে জীবন কাটিয়ে দেয় এমন বিষয় নয় যা কোনো গুরুত্ব রাখে। বস্তুবাদী মানুষও এমনই তো করে থাকে, বরং পশুদের অবস্থা এমনই। তাই এটি এমন বিষয় নয় যা উল্লেখযোগ্য কিছু হতে পারে বা যাতে মানুষের কল্যাণ হয়। আর সাময়িক জাগতিক আনন্দ উল্লাসে মেতে পড়া মানুষের কোনো কাজেও আসতে পারে না। একজন মোমেন, এক প্রকৃত আহমদী তখনই উপকৃত হয় বা লাভবান হতে পারে যদি তার জীবনে পবিত্র পরিবর্তন আসে। আর সে যদি অঙ্গীকার করে, এই যে পবিত্র পরিবর্তন, এই পরিবর্তনকে আমি জীবনের স্থায়ী অংশ করে নেব, নতুবা আহমদী এবং অআহমদের মাঝে যে কোনো পার্থক্য থাকবে না। একজন আহমদী হজরত মসিহ মউদকে মেনেছে, গ্রহণ করেছে, আর একই সাথে আল্লাহর সাথে অঙ্গীকার করেছে যে সে সেই সব পাপ থেকে তওবা করছে আর পুণ্যের প্রতি মনোযোগী হবে, জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। মসিহ মউদ এটি বলেছেন যে যদি তোমার মাঝে পরিবর্তন না আসে, তাহলে তোমার এবং অন্যদের মাঝে পার্থক্যই বাকি। তুমি তখন দ্বিগুণ পাপ করছো বলে গণ্য হবে। একটি অঙ্গীকার ভঙ্গ করার পাপ, আর একটি নিজের অবস্থায় পরিবর্তন না আনার পাপ। যারা আহমদী নয় তারা শুধু নিজের অবস্থায় পরিবর্তন না আনার পাপ করছে, কিন্তু তুমি দ্বিগুণ পাপ করবে, কেননা তুমি এটি অঙ্গীকার করেছ। তাই আজ ঈদের দিনে এই কথা আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা যে অঙ্গীকার করেছি মসিহ মউদের সাথে, সেগুলোর বিষয়ে যত্নবান হওয়া আমাদের জন্য আবশ্যক।
আর গভীর সচেতনতা নিয়ে এই অঙ্গীকার পালনের বিষয়ে আমাদের সচেষ্ট হওয়া উচিত। আজকের দিনে আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত যে আমরা কি অঙ্গীকার রক্ষার জন্য নিজেদের প্রস্তুত আছি। আমরা কি প্রকৃত অর্থে খোদার সাথে কৃত অঙ্গীকার রক্ষার চেষ্টায় রত। নীতিগতভাবে যা হওয়া উচিত তা হলো আজকের ঈদ উল ফিতরে আমরা 1 মাস রোজা রেখে ক্ষুধা পেয়ে গেছি, এটি হওয়া উচিত। যদি ক্ষুধা পেয়ে যাই তাহলে পুণ্যের ক্ষেত্রে উন্নতি হওয়া উচিত, পুণ্যের ক্ষেত্রে অগ্রগামী হওয়া উচিত। ঈদ শুধু অন্তঃসার শূন্য আনন্দের দিন নয়, বরং ইবাদতের দিন। বছরের সাধারণ দিনগুলোতে দৈনিক 5 বেলা আমাদের জন্য আবশ্যক, কিন্তু ঈদের দিন 6 বেলার নামাজ পড়তে হয়। তাই খোদার দিকে অগ্রসর হওয়ার এটি বিশেষ দিন, এদিকে আমাদের মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা এই যে 6 বেলার নামাজ আবশ্যক করেছেন, তার অর্থ হলো আজকের দিন বা এদিনে ইবাদতের দায়িত্ব পালনে আমরা উন্নতি করেছি। আর এর উদ্দেশ্য হলো এই পরের দিনগুলোতে এটি স্মরণ রাখা যে এই দিনগুলোতে অঙ্গীকার করেছি, এই দিনে আমরা আনন্দ করেছি। এই অঙ্গীকার রক্ষার জন্য আমরা ইবাদতের মান উন্নত করতে থাকব। আর আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে বান্দাদের অধিকারও প্রদান করব, কারণ বান্দার বা মানুষের অধিকার প্রদান এক প্রকার ইবাদত। তাই এই কথা সবসময় আমাদের স্মরণ রাখা উচিত। যদি আমরা এটি না করি, আর যদি আমরা অধিকার অন্যের প্রাপ্য প্রদান না করি, আল্লাহকে পাওয়ার চেষ্টা না করি, খোদা যদি আমরা না পাই, তাহলে শুধু আনন্দ উল্লাসে মেতে পড়া কোনো অর্থ রাখে না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির উদাহরণ দিয়েছেন যে খোদা পায় না আর জাগতিক বিষয়াদি নিয়ে সন্তুষ্ট। তার উপমা, তার উদাহরণ সেই ব্যক্তির ন্যায় যার কাছে যে মণিমুক্তা এবং টাকা পয়সার মূল্যই বোঝে না। প্রত্যেক সস্তা জিনিস বা সীসার টুকরা বা পাথরকে মনে করে যে এটি অনেক মূল্যবান জিনিস। পরিষ্কার পাথর নিয়ে মনে করে যে এটি খুবই মূল্যবান একটি জিনিস। তাই প্রকৃত মূল্য একটা জিনিসের সে অনুধাবন করে বোঝে যে প্রকৃত হীরা এবং মণিমুক্তার মূল্য কি তা জানে। একই অবস্থা আধ্যাত্মিকতার। সে প্রকৃত ইবাদত এবং পুণ্য কি তা যেন বোঝে। আর বোঝা এবং চেনার জন্য মানুষের খোদার সাথে বিশেষ সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া উচিত, রচিত হওয়া উচিত। কেবল তবেই সে আধ্যাত্মিকভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে হীরা এবং মণিমুক্তায় পরিবর্তন করতে পারে, যা খোদা তাআলা পছন্দ করেন। নতুবা এক উম্মাদ এবং এক সুস্থ মানুষ যে খোদার সন্তুষ্টির জন্য চেষ্টা করে না, কোনো পার্থক্য নেই। বস্তু পূজারী, জগৎ পূজারী মানুষের জন্য জাগতিক আয় উপার্জন এই সব কিছু এটি যথেষ্ট। আর এই জগতে এটিই আমাদের চোখে পড়ে। অর্থাৎ তারা ধন সম্পদকেই নিজেদের উপাস্য এবং খোদা বানিয়ে রেখেছে, আর এই কাজেই তাদের প্রাণ ওষ্ঠাগত। আর্থিক ক্ষয়ক্ষতি হলে তারা উন্মাদ হয়ে যায়, মাথা কাজ করা ছেড়ে দেয়। আমি যখন ঘানায় ছিলাম, সেখানে এক ব্যক্তিকে দেখেছি মানসিকভাবে, সে মানসিক প্রতিবন্ধী, উন্মাদ প্রায় ছিল। হয়তো কোনো জাগতিক ক্ষয়ক্ষতির কারণেই মানসিক ভারসাম্য হারিয়ে বসেছে। সচরাচর এমনই হয়েছে। যা করতো তা হলো তার ধন সম্পদ সমবেত করার উন্মাদনা ছিল। এটি থেকে বোঝা যায় যে আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের কাছে পয়সা চাইতো, সে ভিক্ষা চাইতো, সম্পদ একত্রিত করা ছিল উদ্দেশ্য। তাকে কোনো কয়েন দিলে বা চেঞ্জ দিলে, ভাঙতি পয়সা দিলে সে নিত না, বলতো যে নোট দাও। একদিন এই অবস্থায় ছিল, তাকে আমরা ডাকলাম, পয়সা দিতে চাইলাম। সে বলে যে না, আজকে আমার পয়সার কোনো প্রয়োজন নেই। তো
আজকে আমার কাছে অনেক সম্পদ আছে। কি ধন ছিল, কি সম্পদ ছিল? সিগারেটসের প্যাকেট কেটে একটা মোটা কাগজের বান্ডেল প্রস্তুত করেছে আর ধরে নিয়েছে যে এগুলো টাকার স্তূপ, আর আমার কাছে অনেক টাকা আছে এই কথাই বলছিল। তাই আমার টাকার কোনো প্রয়োজন নেই। কাগজের টুকরোগুলোকে সে টাকা ভাবছিল আর বলছিল, দেখো অনেক টাকা আমার হাতে আজকে। আর সেগুলো নেড়ে নেড়ে দেখাচ্ছিল যে দেখো আমার কাছে অনেক টাকা, এ হলো আমার সম্পদ। আজকে আমি অনেক আজকে আমি ধন কুবের, এই কথাই বলছিল। আর কাগজের টুকরোকে সেই ধন সম্পদ বা অর্থ। তো মানসিকভাবে সে অসুস্থ ছিল। তো আসল কথা হলো মানুষ বাহ্যিক চাকচিক্যকেই, তো খলিফা সানির কথা অনুসারে বাহ্যিক চাকচিক্য বা কাগজের টুকরো দেখে মনে করে যে আমি ধনী হয়ে গেছি, আমার হাতে সম্পদ এসে গেছে, এমন মানুষকে পাগলই বলবে, মানসিক প্রতিবন্ধী বলবে। একে আর কি বলা যেতে পারে? সে নিরর্থক কথা নিয়ে আনন্দিত। মোমেনের প্রকৃত আনন্দ খোদা পাওয়ার মাঝে নিহিত। যখন সে খোদা পায়, প্রকৃত সম্পদ সে পেয়ে যায়। কাগজের টুকরো বা কঙ্কর বা কাচের টুকরোকেই হীরা জহরত বা ধন সম্পদ সে মনে করতে পারে না। তো মোমেন যে রমজানের রোজা অতিবাহিত করেছে, আজকে ঈদ উদযাপন করছে, তার ভাবা উচিত আমি কি প্রকৃত অর্থে ঈদ করছি? আমি কি খোদার নৈকট্যের লক্ষণাবলী দেখছি? রমজানে কি আমি আদৌ উপকৃত হয়েছি? যদি না হয়ে থাকি আর বাহ্যিক খুদ পিপাসাতে নিজেকে ক্লিষ্ট করি, তাহলে আমাদের অবস্থাও সেই পাগলের মতোই হবে যে কাগজের টুকরোগুলোকে নিজের ধন সম্পদ গণ্য করেছে। কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা কিছু পেয়ে থাকি, তাহলে খোদার সাথে আমাদের এক সম্পর্ক রচিত হওয়া উচিত। আর এই প্রকৃত আনন্দের এটি একটি বহিঃপ্রকাশ হবে এই ঈদ, যে আমরা সত্যি খোদা পেয়েছি। আর জীবনের সফরে আমরা এটিকে একটি মাইল ফলক জ্ঞান করব। আর এই ঈদ আমাদেরকে নতুন পথে নিয়ে যাবে, কারণ আমরা রমজানে খোদা পেয়েছি আর এরই আজকে আমরা আনন্দ করেছি। অতএব এই চেতনা নিয়ে যদি আমাদের ঈদ হয়ে থাকে যে খোদাকে পাওয়ার জন্য আমরা রমজানে যেসব চেষ্টা করেছি, এর কিছু অংশ আমরা অর্জন যদি করি, তাহলে প্রকৃত অর্থে সেই সব পথে আমরা অগ্রসর হতে পারবো যা খোদার দিকে নিয়ে যায়। এই সম্পদকে অর্জনকারী হব যা প্রকৃত অর্থে সম্পদ, যা খোদার দ্বার থেকে, খোদার ঘর থেকে হস্তগত হয়, যার মাধ্যমে আমরা খোদাকে পেয়েছি, যা খোদার দিকে নিয়ে যায় এই সম্পদ। রমজানে যদি নিজেদের পাপ পরিহার করে আমরা পুণ্যের দিকে অগ্রসর হই, তাহলে সত্যি আমরা আনন্দ করার অধিকার রাখি। যদি আমাদের ইবাদতের মান রমজানে উন্নত হয় আর আমরা যদি খোদা পেয়ে থাকি, তাহলে আমরা সত্যি আনন্দ করার এবং ঈদ করার অধিকার রাখি। যদি বান্দার অধিকার প্রদানের প্রতি আমরা পূর্ণ মনোযোগ নিবদ্ধ করি, আমরা আনন্দ করার অধিকার রাখি। আর এই আনন্দের সাথে অঙ্গীকারও করতে হবে যে এই আনন্দকে স্থায়ী আনন্দের রূপ দেওয়ার জন্য সবসময় কথাগুলো মেনে চলব। যদি এমনটি হয়, তাহলে আমরা আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পরিবর্তন এবং পুণ্যের পথে চলার ফলে আল্লাহ সত্যিকার অর্থে আনন্দিত হন। মহানবী বলেন, মরুভূমিতে সফররত ব্যক্তির পানাহার সামগ্রী বোঝাই উট যদি জঙ্গলে হারিয়ে যায়, তার কাছে যদি অন্য কোনো উপায় না থাকে আর উট হারিয়ে যাওয়ার কারণে
যে দুশ্চিন্তাগ্রস্ত এবং খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে সে যদি শুয়ে পড়ে এবং এই অবস্থায় ঘুমিয়ে পড়ে দুশ্চিন্তার মাঝে, আর এরপর তার চোখ খুললে সে দেখে যে তার উট তার সামনে দাঁড়িয়ে আছে, এই অবস্থায় তার যে আনন্দ হয়, আল্লাহ তাআলার তার বান্দা যদি তার দিকে এইভাবে ফিরে আসে এর চেয়ে অনেক বেশি আনন্দিত হন। আল্লাহ তাআলা আনন্দিত হন এই জন্য যে আমার বান্দা তওবা করে ফিরে এসেছে, সে আমাকে পাওয়ার চেষ্টা করেছে। আরেক জায়গায় তিনি বলেন, এক মায়ের তার হারিয়ে যাওয়া শিশু পেলে যে আনন্দ হয়, আল্লাহ তাআলা এর চেয়ে অনেক বেশি আনন্দিত হন কোনো ব্যক্তি যদি তওবা করে খোদার দিকে প্রত্যাবর্তন করে। অতএব রমজানে আমাদের মধ্য থেকে যারা এমন চেষ্টা করেছে, অর্থাৎ খোদাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে, খোদা পাওয়ার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সেই কল্যাণ রাজিতে ধন্য করবেন যার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আর আল্লাহ তাআলা বান্দার এভাবে ফিরে আসাতে আনন্দিত হন। এটি যদি হয় তাহলে আজকে ঈদের দিন এই আনন্দের বহিঃপ্রকাশের আমরা অধিকার রাখি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ঈদ নিঃসন্দেহে বরকতময় আশিসময় দিন, কিন্তু এর চেয়েও একটি আশিসময় দিন, কল্যাণময় দিন রয়েছে। পরিতাপের বিষয় হলো মানুষ সেই দিনের অপেক্ষাও করে না, আর সেই দিন সেইভাবে সন্ধানও করে না যেভাবে করা উচিত। নতুবা এর আশিস এবং এর সৌন্দর্য সম্পর্কে মানুষ অবহিত হতো, তারা এই সম্পর্কে সচেতন হতো, আর এই দিনটি তাদের জন্য সত্যি আশিসময় এবং আনন্দের দিন হতো, আর মানুষ এটিকে নেয়ামত গণ্য করত। তিনি বলেন, সেই দিন কোনটি, সেই দিনটি কোনটি যা জুমার চেয়েও আর দুই ঈদের চেয়েও বেশি আশিসময় কল্যাণময়? তিনি বলছেন, আমি তোমাদেরকে অবহিত করছি, সেই দিনটি হলো মানুষের তওবার দিন, যা এইসব কটি থেকে বরকতময় এবং সব ঈদের চেয়ে বড়। কেন? এই জন্য যে সেদিন সে আমলনামা যা মানুষকে জাহান্নামের নিকটতর করছিল আর নিজেরই অজান্তে ঐশী কোপানলে পড়ছিল, তা দূর করে দেয়া হয়, তার পাপ ক্ষমা করে দেয়া হয়। সত্যিকার অর্থে মানুষের জন্য এর চেয়ে বড় আনন্দের এবং বড় খুশির দিন, বড় ঈদের দিন আর কোনটি হবে যা তাকে চিরস্থায়ী জাহান্নাম এবং ঐশী ক্রোধানল থেকে মুক্ত করবে। তওবাকারী গুনাহগার যে পূর্বে খোদা তাআলা থেকে দূরে ছিল, খোদার ক্রোধের লক্ষ্যে ছিল, সে খোদার নিকটতর হয়, জাহান্নাম এবং আযাব থেকে তাকে দূরে নিয়ে যাওয়া হয়। তিনি বলছেন, রমজানে আল্লাহ তাআলা তওবার যে দ্বার উন্মোচিত করেছেন, সেই দ্বার পথে আমরা প্রবেশ করেছি। তওবা যদি গৃহীত হয়, এটি তোমাদের ঈদের দিন। আজকে এই বাহ্যিক ঈদের দিন এর একটি বহিঃপ্রকাশ মাত্র, যে আমরা খোদার নৈকট্য অর্জনের চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেটি গ্রহণ করেছেন। আর আল্লাহ তাআলা এর বহিঃপ্রকাশ হিসেবে আমাদেরকে বাহ্যিকভাবে ঈদ করার অনুমতি দিয়েছেন, পরিষ্কার কাপড় পরার, ভালো খাবার খাওয়ার সুযোগ দিয়েছেন, আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়েছে, আমাদের বান্দার অধিকার প্রদানের সুযোগ হয়েছে, ইবাদতের মান উন্নত করার সুযোগ হয়েছে। তিনি বলছেন, প্রকৃত তওবার শর্ত হলো পবিত্রতা, সকল প্রকার নোংরামি থেকে মুক্ত হওয়া হলো আবশ্যকীয় শর্ত পবিত্রতার। প্রকৃত তওবার শুধু তওবা শব্দের পুনরাবৃত্তি বা জপ করে কোনো লাভ নেই। যে দিনটি এতটা আশিসময় যে মানুষ তার অপকর্ম থেকে তওবা করে খোদার সাথে প্রকৃত মীমাংসার সম্পর্ক রচনা করে, তার নির্দেশাবলীর সামনে মাথা ঝুঁকিয়ে দেয়। এমন ব্যক্তি যার অপকর্মের কারণে তার নিজেরই অজান্তে জাহান্নাম প্রস্তুত হচ্ছিল, তা থেকে রক্ষা করা হবে তাকে। এভাবে সে সেই জিনিস পেয়ে যায় যার তার কোনো প্রত্যাশাই ছিল না। তো এই চিন্তা চেতনা নিয়ে আমাদের ঈদ উদযাপন করা উচিত। রমজানে বহু পাপ এড়িয়ে অনেক পুণ্য অবলম্বন
করে যে আমি খোদার সামনে ঝুঁকেছি, বিনত হয়েছি, এটি আমার আসল ঈদের দিন ছিল, কারণ আমি আল্লাহর আশ্রয়ে আসার চেষ্টা করেছি। আজকে এই আনন্দ সবার সাথে আমি ভাগাভাগি করে নিচ্ছি। তো প্রকৃত তওবার সাথে কারোর হৃদয়ে যদি খোদার ভালোবাসার স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, তাহলে এটি অনেক বড় আলোতে রূপ নেয়, আর সেই আলো ক্রমশ বিস্তৃত হতে থাকে, আর মানুষের হৃদয় আলোকিত হতে থাকে, আর পাপ থেকে সে মুক্তি পেতে থাকবে, রক্ষা পেতে থাকবে। এমন ব্যক্তির প্রতিটি কাজ, প্রতিটি কর্ম ক্রমাগতভাবে খোদার সন্তুষ্টির জন্য হবে। আর এমন যদি হয় তার পরিবেশের উপরও এর প্রভাব পড়ে, তার সন্তানের উপরে এর প্রভাব পড়ে, আর মানুষকে এভাবে সে যদি উপকৃত করে, তাহলে এক শান্তিপূর্ণ আধ্যাত্মিক পরিবেশ তার চতুর্দিকে গড়ে উঠবে। আর মানব জন্মের উদ্দেশ্য আল্লাহ তাআলা এটি আখ্যায়িত করেছেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি পুণ্যের ক্ষেত্রে অগ্রসর হও, ইবাদতের ক্ষেত্রে, আমার ইবাদতের ক্ষেত্রে উন্নত মান অর্জনের চেষ্টা করো, যেন আমার নৈকট্য অর্জন করতে পারো যেভাবে। আর এটি যদি হয় যেভাবে হাদিসে আছে, তাহলে যে আমি তখন এতটা আনন্দিত হব, যেমনটি কোনো ব্যক্তির মরু সফরে খাদ্য পানীয় বোঝাই হারিয়ে যাওয়া ওট ফিরে আসে, বা কোনো মায়ের হারানো সন্তান হাতে এসে যায়। পৃথিবীতে আজকে তো নোংরামি ছড়িয়ে আছে যে এই দিনগুলোতে যদি মোমেন আল্লাহর খাতিরে রোজা রাখে আর আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে, তাহলে খোদা তাআলা এর প্রভূত পুরস্কার দান করেন তার বান্দাকে। কেননা সে এমন পরিবেশ ছেড়ে দিয়ে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য এমনটি করে থাকে। তো এই কথা যদি মাথায় থাকে, তাহলে কেবল রমজানেই নয়, বরং ভবিষ্যতে এসব পূর্ণ চলমান রাখার আমরা চেষ্টা করব। অর্থাৎ খোদাকে সন্তুষ্ট করা, আল্লাহর কৃপা সন্ধান করা, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মে, পরবর্তী প্রজন্মে সেই কল্যাণ প্রবহমান রাখার চেষ্টা করবো যে আল্লাহ তাআলা আমাদের যে অস্তিত্বের স্থায়িত্বের জন্য জারি করেছেন, আমাদের প্রজন্মের কল্যাণের জন্য জারি করেছেন, বা আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবো, আমাদের সন্তান সন্ততিকে দূরে রাখবো। যদি এই চিন্তা চেতনা আমাদের মাঝে সৃষ্টি হয়, তাহলেই প্রকৃত অর্থে আমরা ঈদ উদযাপনকারী হব, আর আমাদের পরিবেশেও সেই ঈদ উদযাপিত হবে। আমাদের বংশ, আমাদের সন্তান সন্ততিও সেই প্রকৃত ঈদ উদযাপন করবে। এটি যদি আমাদের মাঝে সৃষ্টি হয়ে যায়, তাহলে ধরে নিতে পারেন যে আমরা আমাদের সেই লক্ষ্য পেয়ে গেছি, সেই ঈদের উদ্দেশ্য আমাদের অর্জিত হয়েছে, যে জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আনন্দের এই দিনে আজকে আমরা বাহ্যিকভাবেও পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো খাবারের প্রতিও আমাদের মনোযোগ নিবদ্ধ হচ্ছে। অতএব খোদা করুন আমরা যেন এই লক্ষ্য অর্জন করতে পারি, আমাদের নামাজ যেন আমরা কায়েম করতে পারি। পূর্বে যদি মসজিদে আমরা তারাবির জন্য আসতাম, তাহলে এখন অন্তত পক্ষে ঘরে কিছু সময় নফল এবং তাহাজ্জুদের জন্য ব্যয় করার চেষ্টা করা উচিত। আর খোদার সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করা উচিত, বান্দার প্রাপ্য অধিকার প্রদান করা উচিত, পারস্পরিক ঝগড়া বিবাদ নিরসন করা উচিত। রোজাতে আমরা যেসব পুণ্য নেক কর্ম করেছি সেগুলোকে যেন আমরা স্থায়ী রূপ দেই। পারিবারিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, শাশুড়ি বধূর সম্পর্ক, ননদ ভাবির সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বা আহমদীদের পারস্পরিক সম্পর্ক হোক বা বন্ধুদের সাথে সম্পর্ক হোক, এগুলোকে আদর্শ স্থানীয় করার চেষ্টা করা উচিত, যেন খোদা আমাদের প্রতি সন্তুষ্ট হন। আল্লাহ যেন দেখতে পান যে এরা আমার সন্তুষ্টির খাতিরে এই কাজ করছে, আমি তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি তাদেরকে দেব, তাদের চাহিদা পূরণ করব। কারো পক্ষ থেকে জাগতিক সাময়িক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও আল্লাহ তাআলা এমন লোকের সাময়িক ক্ষয়ক্ষতিও পুষিয়ে দেন। যদি কেউ বলে যে আমার ক্ষতি হচ্ছে অমুক ব্যক্তির কারণে, আল্লাহ তাআলা এমন মানুষের সাময়িক ক্ষয়ক্ষতিও পুষিয়ে দেন যদি সে খোদার খাতিরে সে ব্যক্তির প্রতি মীমাংসার হাত বাড়ায়, বন্ধুত্বের হাত প্রসারিত করে। কেননা খোদা তাআলা যিনি হৃদয়ের প্রকৃত চিত্র জানেন,
তিনি জানেন যে মানুষ এই লোকটি আমার সন্তুষ্টির জন্য সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। যদি এটি হয় তাহলে এর প্রভাব কেবল সেখানেই সীমাবদ্ধ থাকে না, বরং পরিবেশের উপরের সুমধুর প্রভাব পড়ে, আর অন্যরাও বুঝে যে এই ব্যক্তির ভিতর এই পবিত্র পরিবর্তন যে সৃষ্টি হয়েছে এর কোনো কারণ আছে। সে অবশ্যই কিছু পাচ্ছে, এই কারণেই নিজের মাঝে সেই পবিত্র পরিবর্তন এনেছে। যদি মানুষের কোনো লাভ না হয় তাহলে সেই কোনো কাজ করতে পারে না, তখন অন্যদের উপরও এর প্রভাব পড়ে। আল্লাহর কাছে এই দোয়াই থাকবে যে খোদা তাআলা ক্রমাগতভাবে আমাদের মাঝে পবিত্র পরিবর্তনের ধারা অব্যাহত রাখুন। কখনো এই সময় যেন না, এমন মুহূর্ত যেন না আসে যখন রমজানে শ্রেষ্ঠ পরিবর্তনকে আমরা নষ্ট করে দেব এবং খোদা থেকে দূরে চলে যাব, বরং আমরা যেন এমন লোক হই যারা এই পরিবর্তনকে জীবনে স্থায়ী বৈশিষ্ট্য করে নেবে। কেবল তবেই প্রকৃত অর্থে আমরা ঈদ উদযাপনকারী হব। কেবল তবেই মুসলিমদের হাতে বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় তা পালনে সক্ষম হব। কেবল তবেই সমাজকে আমরা শান্তি এবং নিরাপত্তার কেন্দ্রে পরিবর্তন করতে পারবো। কেবল তবেই ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করতে পারবো। আর এটি আমাদের জীবনের উদ্দেশ্য, এটি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দোয়া করুন, দোয়া অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা সব আহমদীকে স্বীয় কৃপার চাদরে আবৃত করুন। অনেক জায়গায়, অনেক স্থানে হাত পা বাঁধা অনেক আহমদী আছে যারা আইনের হাতে বন্দী, বিনা কারণে নাম সর্বস্ব আইনের হাতে বন্দী, যেমনটি পাকিস্তানে রয়েছে। তারা স্বাধীনভাবে ঈদের নামাজও পড়তে পারে না। দোয়া করুন আল্লাহ যেন তাদেরকে সুযোগ দেন, তারা যেন প্রকৃত অর্থে ঈদ উদযাপন করতে পারে, নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন এনে যেখানে তারা খোদার নিকটতর হওয়ার সুযোগ পাবে, সেখানে বাহ্যিক আনন্দ উদযাপনেরও সুযোগ পাবে, আর স্বাধীনভাবে খোদার ইবাদতের দায়িত্ব পালনের সক্ষম হবে, পরস্পরের অধিকার প্রদানের সক্ষম হবে, খোদার কৃপা আকর্ষণ করতে পারবে। খোদা তাআলা তাদের কষ্ট অচিরেই দূরীভূত করুন। আজকের ঈদের নামাজ পড়ার কারণে তাদের উপর ভীতি ছেয়ে আছে, তারা ভয়ের মাঝে নামাজ পড়েছে, সময় এবং জায়গা পরিবর্তন করে তাদেরকে নামাজ পড়তে হয়েছে। মসজিদে পড়তে পারেননি, বিভিন্ন জায়গায় পড়তে হয়েছে। করাচিতে এবং বিভিন্ন জায়গায় পুলিশ নামাজ পড়তে বাধা দিয়েছে, ব্যবস্থাপনা বাধা দিয়েছে, মসজিদে বিরোধীরা হামলাও করেছে। বিরোধীদের বাধা দেওয়ার পরিবর্তে আমাদের মসজিদে তারা তালা লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা অচিরেই বিরোধীদের পাকড়াও করার ব্যবস্থা করুন। অসুস্থ ভাইদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের আরোগ্য দান করুন। আল্লাহ তাআলা সবার প্রতি কৃপা করুন, রহমত বাড়ি বর্ষণ করুন। যারা কোনো না কোনোভাবে মানবতার জন্য ত্যাগ স্বীকার করছে, যারা মানবতার খাতিরে আর্থিক ত্যাগ স্বীকার করছে, তাদেরকেও আল্লাহ তাআলা আশিস মণ্ডিত করুন। যারা জামাতের জন্য আর্থিক ত্যাগ স্বীকার করছেন, ইসলাম প্রচারের জন্য আর্থিক কোরবানি করছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে অশেষ অঢেল দানে ধন্য করুন। শহীদদের সন্তান সন্ততির জন্য দোয়া করুন, খোদা তাদের ঈমান দৃঢ় করুন। তাদের বড়দের কোরবানের নেমত যেন তারা পুরস্কার যেন তারা পেতে থাকে। আল্লাহ তাআলা একইভাবে ওয়াকফে জিন্দেগিদের স্বীয় কৃপায় ধন্য করেন, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের ওয়াকফ গ্রহণ করুন, প্রকৃত অর্থে ওয়াকফে জিন্দেগি হিসাবে ধর্ম সেবার তাদের তৌফিক দান করুন। সার্বিকভাবে উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন। তারা অনেক কঠিন সময় অতিবাহিত করছে। দাজ্জালি অপশক্তি সর্বশক্তি দিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু মুসলমানরাও ঈমানের ক্ষেত্রে দুর্বল, তাও স্পষ্টভাবে চোখে পড়ছে। ঈমানে তারা যেন এতটা দৃঢ় হয়ে যায় এবং খোদার দিকে তারা যেন অগ্রসর হয়, যেন দাজ্জালি অপশক্তির হাত থেকে তারা রক্ষা পেতে পারে। কেবল তবেই তারা কল্যাণের ভাগী হবে। আল্লাহ তাআলা মুসলমানদের বিবেক বুদ্ধি দেন, তারা যেন বুঝে উঠতে পারে আর সত্যিকার অর্থে খোদার আঁচল আঁকড়ে ধরার চেষ্টা করে। এ যুগে আল্লাহ তাআলা যে মসিহে মাউদকে পাঠিয়েছেন তাকে মানার তৌফিক দেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন তারা প্রকৃত ঈদ উদযাপন করতে পারে। খোদার পথে যারা বন্দী তাদের জন্য দোয়া করুন, আল্লাহ অচিরেই তাদের মুক্তির ব্যবস্থা করুন।
শত্রু তাদের আনন্দকে ধূলিসাৎ করার যে অপচেষ্টা করছে, আল্লাহ সেই শত্রুদেরকে ব্যর্থ করুন। আমাদেরকে সত্যিকার অর্থে স্বীয় কৃপা এবং রহমতে সিক্ত করেন, যেন আমরা ঈদের প্রকৃত আনন্দ লাভ করতে পারি। Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. अब हम दुआ करेंगे, जो मैंने बताया इस दुआओं को याद रखें, दुआ कर लें. আমিন আমিন। আপনাদের সবাইকে পৃথিবীর সব জামাতের সদস্য এবং জামাতগুলোকে ঈদের শুভেচ্ছা। পাকিস্তানের লোকদের কথা বলেছিলাম, তাদেরকে সবসময় দোয়ায় স্মরণ রাখবেন। কঠিন পরিস্থিতির তারা সম্মুখীন। আল্লাহ তাআলা প্রকৃত অর্থে তাদের ঈদকে বরকতময় করুন। তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। তারা ঘরে বসে আছেন, বাহ্যত নৈরাশ্য, কিন্তু চিন্তা করা উচিত নয়, চিন্তা করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবস্থায় পরিবর্তন আনবেন। আল্লাহ তাআলা তাদের জন্য এই ঈদ বরকতময় করুন। আসসালামু আলাইকুম।